আরে বাপুরে, এই যে আমার মোবাইলটা তো তোমরা চেনো, এই যে মোবাইল, এই মোবাইলটা এখন আমার কাছে জাস্ট একটা ভারী বস্তু হয়ে গেছে, একটা কাল হয়ে গেছে। হ্যাঁ, মানে তোমরা তো এই বিষয়টা বুঝবা না, একটু খুলে কই। শোনো, তোমার চাচি এই এখন আমার এই মোবাইলটা হাতে ধরাই দিয়ে গেছে কয়দিন ধরে, বলে যে এই মোবাইল তুমি থুতেই পারবা না, নাওয়া খাওয়া গোসল ঘুম কোনো সময় এই মোবাইল তোমার হাতে যাবে না, এমনকি হাগামতার সময় আমার এখন এই মোবাইল হাতে করে নিয়ে বসে থাকা লাগতেছে। মানে কত দেখি বাবু, এ কি সম্ভব নাকি? আমি বললাম তোমরা আবার কমান যে কাজ চাচা ঘটনাটা কি? ঘটনাটা হওয়ার জন্যই তো বইছি রে বাপু। শোনো, তোমার চাচি সেদিন এসে হঠাৎ করে কচ্ছে যে শোনো, এই মোবাইল হাতে রাখবা, তোমার এই মোবাইলে কিন্তু আননোন নাম্বারেতে কল আসতে পারে। বললাম কি আননোন নাম্বারেতে কল আসতে পারে? কে একই ডাকন করবে? কচ্ছে শোনো, এখন দেশে পরামর্শক নিয়োগ চলতেছে, পরামর্শক। তুমি তো দেশে পরামর্শ কম দিয়ে বেড়াও না, মানসির পরামর্শ দিয়ে বেড়াও, আমার পরামর্শ দিয়ে বেড়াও, সংসারে পরামর্শ দিয়ে বেড়াও। আমি একটু চিন্তা করে দেখলাম যে বাবু তোমাদেরও তো বহুত কাজে কামে পরামর্শ দিয়ে থাকি, ঘটনা তো প্রায় সত্যি। তখন কইলো যে হ্যাঁ, এইটা হাতে রাখো, নামসে আননোন নাম্বারের থেকে কল আসতেছে যে তোমার পরামর্শক বানানো হবে, তুমি রেডি হও। এইরকম যেন তোমারও পরামর্শক বানানোর যদি ফোন আসে তুমি যেন মিস না করে। আমি ভাইবে দেখলাম, আরে বাপরে বাপ, তোমার চাচি তো বিশাল কথা চিন্তা করে ফেলেছে। হ্যাঁ, যে পরামর্শ তো আমি দিয়ে বেড়াই ঠিকই, তাহলে আমারও পরামর্শকের ফোন আসতে পারে। বললাম যে কে তুমি এইরকম চিন্তা করতেছো, কেন সে কি নিগণী লোকের অভাব নাকি? কাছে পড়িয়েছে, অভাব পড়িয়েছে, দেশে জ্ঞানী গণী লোকের অভাব পড়িয়েছে বলেই তো ফোনটা তোমার কাছে দিলাম। যখন যার ইচ্ছা তখন তাকে পরামর্শক বানানো হচ্ছে, যখন যার ইচ্ছা তখন তাকে পরামর্শক হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে। তাহলে তো নিয়োগ দেওয়া তো হয়েই গেছে, তাহলে আবার আমি এই ফোন হাতে করে কি করবো? তাহলে তো হবে না, কখন যে কার কোন জায়গাতে নামায় দেয়, কোন পরামর্শক বাদ পড়ে যাবে তার তো কোনো ঠিক নেই। দেখো আন্দোলন চলতেছে, আন্দোলন একটা পরামর্শক নিয়োগ হলে আন্দোলন, অমুক পরামর্শক নিয়োগ হলে আন্দোলন। এই জন্য তোমার একটা সম্ভাবনা কিন্তু তোমার তৈরি হয়ে আছে। তোমার চাচি যখন কইলো যে আমার বলে একটা সম্ভাবনা তৈরি হয়ে আছে, আমি এই জন্য বাপু ফোনটা হাতে করে ঘুরে বেড়াচ্ছি। কখন পরামর্শক নিয়োগের জন্য ফোন চলে আসে, তোমরা কি কও ফোন কি থোয়া উচিত নাকি? আমার মনে হয় ফোন তুলেই বিপদ। একবার দেখা যাচ্ছে পরামর্শক নিয়োগ যদি হতে পারে, তাহলে তো মনে করো যে এটা দরজা খুলে গেল, নানান কাজ কামের দরজা খুলে গেল। বুড়ো কালে যদি মনে করো দেশের পরামর্শক হিসাবে কাজ করা যায়, তাহলে তো খারাপ হয় না, তাই না? আর তোমার চাচি খুব করে উঠে পড়ে লেগেছে যে এবার আমার পরামর্শক হতেই হবে। তোমার চাচি বিভিন্ন সময় দেশে বিভিন্ন সময় কাজ কাম করেছে, বিভিন্ন কাজ ওই দেখা যাচ্ছে যে ভালো কাজ কামে যুক্ত ছিল। এখন সে কয় যে তুমি এই পরামর্শকটা হলে শেষ বয়সে আমি করতে পারবো যে আমার স্বামী পরামর্শক হয়েছে। তোমার চাচির এই শেষ আগ্রহটা যাতে আমি রাখতে পারি, যাতে ফোন টোন আসলে এই আমি ধরতে পারি, এই জন্যই বাবু এই ফোন সব সময় আমার কাছে এখন। মাঝে মধ্যে মনে করো যে ফোন হাতে রাখা কি বাবু সবসময় সম্ভব নাকি কদিন? তারপরেও থসছি যদি সুযোগ সুবিধা আসে, আর সেই সুযোগ সুবিধা যদি মিস করে ফেলি, তাহলে তোমার চাচি আমার রক্ষে দেবে না।